আমরা এটা এখনও সনদের ভিতরে মানে এই 8টা দলের স্মারকলিপির ভিতরে কি আছে এই স্মারকলিপিটা পড়ে দেখিনি। 2050 সাল নাগাদ আমাদের যাতে আমরা প্রায়োরিটিগুলো বা আমাদের ফোকাসটা যাতে আমরা অনেক বেশি আমাদের যে লজিস্টিক, আমরা দেখেন পুরো রোড সেন্ট্রিক একটা আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা তৈরি হয়েছে। আমরা একটা নদীবহুল দেশ ছিলাম, আমাদের 200-300 নদী, কিন্তু আমরা রোড করতে যে ব্রিজেস করতে যে আমরা অনেক নদীকে আমরাই মানে আমাদের ইঞ্জিনিয়াররাই মেরে ফেলেছে বা একটা ডেভেলপমেন্টের শিকার তারা। তো সেই জায়গায় এখন থেকে যাতে নদীকে কোনো ধরনের কোনো হার্ম না করে আমাদের যে ওয়াটার তো আমার রিসোর্স, এই রিসোর্সটাকে কোনো ধরনের কোনো হার্ম না করে কিভাবে আমরা আমাদের ডেভেলপমেন্টকে এগিয়ে নিতে পারি, সেটা প্রফেসর ইউনূসের একটা কোর প্রায়োরিটি। সেই জায়গাটা ওই এমফাসিস করা হয়েছে এখানে। আর একটা হচ্ছে যে আপনার রেলওয়ে, আমরা রেলওয়ে 3000 কিলোমিটারের মতো রেলওয়ে আমরা করেছি এবং একটা রেলওয়ের একটা একটা প্ল্যানও নেওয়া হয়েছিল। আপনি জানেন সাউদার্ন বাংলাদেশের রেলওয়ে ছিলই না, সেই ব্রিটিশের মিড 19th সেঞ্চুরিতে আমাদের রেলওয়ে এসছে, কিন্তু আমাদের রেলওয়ে আমরা এখনও সাউদার্ন বাংলাদেশ পর্যন্ত নেওয়াও যায়নি। এখন যে সমস্ত জায়গায় গিয়েছে তারপরে দেখা যাচ্ছে যে আমরা রেলওয়ের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারছি না, এখানে এই জিনিসটা বাড়ানো হয়েছে। আর চিফ অ্যাডভাইজার বলেছেন কদিন আগে, আপনারা জানেন যে একটা মাল্টিমোডাল একটা ট্রান্সপোর্ট পলিসি একটা এটা নিয়ে ডিসকাশন হয়েছে। উনি বলেছেন যে এই পুরো জিনিসটা যাতে এইখানেও রিফ্লেক্টেড হয়, এই বিষয়টা উনি স্ট্রেস দিয়েছেন। ও এই বিষয়ে ও কাজ করছে, ও একটু বলুক। আচ্ছা, আসন্ন নির্বাচন নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যখন থেকেই নির্বাচনের বিষয়ে ডেট ঘোষণা করা বা নির্বাচন কবে হবে এই বিষয়গুলি বলছেন, একই সঙ্গে এর মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে সমস্ত বৈঠক করেছেন সেখানেও বারবার সরকারের দিক থেকে বলা হয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। আইআরআইয়ের যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। এটা আনঅফিসিয়ালি কিছু তো ডিসকাশন হচ্ছে, আমরা তাদের জন্য তো একটা 7টা দিন তাদেরকে বলা হয়েছে। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে, আর এই কী ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন এবং আমরা জাতি যাতে খুব দ্রুতই নির্বাচনী ক্যাম্পেইনে নির্বাচনের যেই স্টেজ তৈরি হয়েছে সেখানে যেন পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। আমরা বলেছি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন প্রত্যেকটা তো ধরে আমি বলতে পারবো না, বাট এখানে গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা আইন মন্ত্রণালয় আপনাদেরকে খসড়াটা দিবেন। এটার জন্যই তো একটা তহবিল করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটা একটা তহবিল যে করা হয়েছে এই বিষয়ে। আর এটার বিষয়ে আরও আপনাকে বলতে পারবে এই আইন মন্ত্রণালয়। এটা জাতীয় মানবাধিকার কমিশন এটা তদন্ত করবে, তাদের উপরেই এইটা ন্যস্ত করা হয়েছে। না মামলা, তারপরে তারা মামলা করবে, তারপরে তো এটা যখন ক্রিমিনাল কেস হবে এটা আপনি জিজ্ঞেস করতে পারবেন। এটা নীতিমালায় আরও পরিষ্কার হবে। আমার মনে হয় এটা গভর্নমেন্টই এই ফান্ডের টাকাটা দিবে। আমরা এরকম যে তারা যে তাদের কোঅপারেশন পাচ্ছেন না সে বিষয়টা আমরা অতটা অবগত না। আমরা যেটা জানি যে আমরা যথেষ্ট অনেকেই কোঅপারেট করছেন এবং তার রিফ্লেকশন আমরা তাদের যে 2টা রিপোর্ট যেটা তারা অলরেডি পাবলিশ করেছেন সেখানে কিন্তু এটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন এই বিষয়গুলো। না, এটা যেটা লেখা আছে সেটাই আপনাদেরকে আমি পড়েছি। এটার মধ্যে তদন্ত সম্পন্ন করা আর কি এই কথা হচ্ছে। হ্যাঁ, তদন্ত সম্পন্ন, এটা বাধ্যবাধকতা করা হয়েছে।